পবিত্র সৈয়দুল আইয়াম পবিত্র শুক্রবার দিনের আগত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বাড়িঘর অবস্থানরত মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মালিক আমাদেরকে আজকের এই পবিত্র দিনে পবিত্র রবিউল আউয়াল শরীফের তৃতীয় জুমাবারে একত্রিত হওয়ার, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিকটুকু দান করেছেন। এজন্য সকলে একবার মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদার সালাম পেশ করছি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, তাজদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে একবার পড়ে নিই, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমাদের আজকের আশা, আজকের বসা, আজকের ইবাদত সমস্ত কিছু হবে একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির অর্জনের জন্য। পড়ি ইনশাআল্লাহ। আজকে হলো পবিত্র রবিউল আউয়ালের তৃতীয় জুমাবার। এই মাসে আমার দয়াল নবী তাশরিফ এনেছিলেন, যাকে বলা হয় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী তাশরিফ এনেছিলেন, নবীজির মর্যাদা কেমন? আন আনাসিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালুন নাসি খুরুজান ইলা বুইসু ওয়া আনা কাইদুহুম ইজা ফাদু ওয়া আনা খতিবুহুম ইলা আনসাতু। আল্লাহর নবী বলেন যে আমি রসুলের মর্যাদা হলো এমন। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে আখিরাতে যখন মানুষদেরকে আবার আল্লাহ তাআলা কবর থেকে তুলবেন, সবাইকে যখন একত্রিত করা হবে, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম যে হাসরের ময়দানে উপস্থিত হবে সে হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বলেন ওয়া আনা কাইদুহুম ইজা ফাদাউ ওয়া আনা খাতিবুহুম ইজা আনসাতু। আল্লাহর নবী বলেন আর যখন হাসরবাসীরা দলবদ্ধ হয়ে আসবে, তখন আমি রসুল সবার প্রতিনিধি হয়ে সবার সামনে সামনে হাঁটব। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বলেন ওয়া আনা মুস্তাশফিউহুম ইজা হুবিসু ওয়া আনা মুবাশশিরুহুম ইজা আইসু। তখন আর আমিই হব হাসরবাসীর মধ্যে সবার জন্য বক্তব্য পেশকারী। আর যখন তারা নীরব থাকবে, যখন তাদেরকে আটক করা হবে, তখন আমিই হব তাদের জন্য একমাত্র সুপারিশকারী। সুবহানাল্লাহ। এবং আমি রসুল হব, আর যখন তারা হতাশগ্রস্ত হয়ে পড়বে, তখন আমিই হব তাদেরকে একমাত্র সুসংবাদ দিয়ে জান্নাতে প্রবেশকারী। সুবহানাল্লাহ। আর কোনো নবী রাসূল জান্নাতের সুসংবাদ দিতে সেদিন পারবেন না। একমাত্র যিনি পারবেন তিনি হলেন আমাদের নবী। তারপরে আল্লাহর নবী বলেন মর্যাদা ও কল্যাণের সমস্ত চাবিকাঠি আমার আল্লাহ আমি রসুলের হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রসুলের মর্যাদা হলো এমন। তারপরের হাদিস, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাসরের ময়দানে নেয়ার আগে আমাকে বেহেশতের পোশাক পরিধান করে দু জাহানের দুলহা সাজানো হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না আপনারা? নবীজি বলেন আমি যখন হাসরের ময়দানে উঠব, হাসরের ময়দানে নেওয়ার আগে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক আমি রসুলকে পরাইবেন। সুবহানাল্লাহ। এবং অতঃপর আমি আরশের ডান পাশে দাঁড়িয়ে থাকব। আমি ব্যতীত এই আরশের ডান পাশের মধ্যে আর কোনো নবী রাসূলের উম্মত অর্থাৎ দ্বিতীয় কেউ দাঁড়ানোর সাহসও পাবে না। সুবহানাল্লাহ। একমাত্র আমার নবী আরশের ডান পাশে দাঁড়িয়ে থাকবেন। এবং আমি ব্যতীত এই স্থানের মধ্যে আর কেউ দাঁড়াতে পারবে না। এবং আমার হাতে থাকবে একমাত্র শাফায়াতের, একমাত্র জান্নাতের পতাকা। সুবহানাল্লাহ। ওই নবীজি দুনিয়াতে এসেছেন এই 12ই রবিউল আউয়াল শরীফে, এই রবিউল আউয়াল মাসে। এজন্য এই মাসে উচিত প্রতিটা মুসলমানের প্রতিটা ঘরে ঘরে মিলাদ শরীফের আয়োজন করা।
প্রতিটা ঘরে ঘরে আমার দয়াল নবীর আগমনের শুভেচ্ছা, আমার দয়াল নবীর আগমনের আহলান সাহলান মারহাবার ধ্বনি প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। যখন আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনাবাসী সবাই মিলে নবীকে মিছিল করে করে তলা আল বেদরু আলাইনা এই নাত শরীফ পরে পরে নবীকে মিছিল দিয়ে নিয়ে গেছে। আর আজকে ওহাবিরা মিছিল জশ্নে জুলুস চোখে দেখে না, বলে জশ্নে জুলুস নাই। অথচ সাহাবায়ে কেরামরে দেখেন, সাহাবিরা নবীর আগমনে খুশি হয়ে জুলুস করে। তাহলে আমরা যারা ইমানদার আছি আমাদেরও উচিত যেন আমরা ওই মর্যাদাপূর্ণ নবীজির এমন শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে নবীর আগমনে জুলুস করা, নবীর আগমনে মিলাদ করা, নবীর আগমনে দোয়া করা, বেশি বেশি করে নবীর উসিলা নিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন, পড়িয়া আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এমন বেশি ছিল, আমার নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যে তাওরাত কিতাব, ইনজিল কিতাব নাজিল করেছেন দুনিয়ায় ঈসা নবী, মুসা নবীর উপরে, ওই সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা নবীর আগমনের বার্তাকে আমার আল্লাহ পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে ঈসা নবী যখন দুনিয়ায় ছিলেন, তখন আমার আল্লাহ ঈসা নবীর মাধ্যমে দুনিয়ার মধ্যে আমার নবীর সংবাদ পৌঁছাই দিয়েছেন। ওয়াইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল, ঈসা নবী বলেন, মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম, তিনি বলেন, হে বনি ইসরাঈল, বনি ইসরাঈল একটা গোত্রের নাম, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূল। ঈসা নবী বলেন, হে বনি ইসরাঈল, আমি তোমাদের প্রতি আল্লাহর রসুল এবং আমার পূর্বে অবতীর্ণ তাওরাত কিতাবের সত্যায়নকারী, এবং আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। ও মুবাশশিরাম, তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি। কিসের? ও মুবাশশিরাম বিরসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তিনি বলেন যে আমি তোমাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, আমার পরে একজন নবী আসবেন দুনিয়ার মধ্যে, সে নবীর নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা নবী ওনার উম্মতদেরকে সুসংবাদ দিচ্ছেন কোন নবীর? আমার নবী, যে আমার নবী আসবেন। এভাবে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা দুনিয়ায় যাইবা, নবী হিসাবে পাঠাইছি, ঠিক আছে, নবী হিসাবে তোমাদের দায়িত্ব পালন করার সাথে সাথে আরেকটা দায়িত্ব পালন করবা, তোমরা প্রতিজন নবী শুধু এই কথা বলতে থাকবো উম্মতদেরকে যে আমার পরে একজন শ্রেষ্ঠ নবী দুনিয়ায় আসবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদেরকে আমার আল্লাহ ক্যাম্বাসার বানাইছেন আমার নবীর, যে তোমরা শুধু মাইকিং করবা যে আমার নবী আসবেন, আমার নবী আসবেন। তাহলে কোন নবী দুনিয়াতে আসলেন একবার চিন্তা করবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি ছিল, এত বেশি ছিল, 39 কেজি ওজনের একটা বস্তা নিয়ে একজন বুড়ি 150 বছর বয়স মক্কা থেকে বাবুল হিতামের কাছে বসে আছে। 150 বছর বয়স বুড়ি মহিলার 39 কেজি একটা ওজনের বস্তা নিয়ে বসে আছে। সে এই বস্তাটা তুলতে পারে না। বুড়ি ছিল, এত বৃদ্ধ হওয়ার পরেও সে একটা ইহুদির বাসায় কাজ করত, ইহুদির বাসায় কাজ করে করে তার সংসার চলত। যখন বাবুল হিতামের কাছে বসে আছে এত বড় বস্তা নিয়ে, এত বৃদ্ধ মহিলা, এত মানুষ মক্কা নগরে আসা যাওয়া করতেছে বুড়ির সামন দিয়ে, পিছ দিয়ে, কেউ একবারও জিজ্ঞেস করে না যে বুড়ি তুমি কেন বসে আছো বা এই বস্তা নিয়ে কোথায় যাইতে, কেউ জিজ্ঞেস করে না। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, যখন নবীজির চক্ষু মোবারক এই বুড়ির সামনে পড়ল, নবীজি যখন দেখলেন যে এই বুড়ি এই বস্তা নিয়ে বসে আছে, নবীজি কাছে গেলেন, গিয়ে বললেন, মা। কি বলছেন? কি বলছেন? নবীজি বলছেন মা। অর্থাৎ এই হাদিসে এই কথাটা এটা প্রমাণ হয়, যারা মায়ের বয়সী তাদেরকে মা ডাকা যায়, যারা বাবার বয়সী তাদেরকে বাবাও ডাকা যায় সম্মানে। কিসে? সম্মানে। যখন এই মহিলা বলল, বাবা কে তুমি, আমাকে মা বলে ডাকছো, নবীজি বললেন যে আমার মা তো ছোটোবেলায় মারা গেছেন, আপনার বয়স তো অনেক বেশি, আমি সম্মান করে মা ডাকছি। তো আজকে যখন আমরা সম্মান করে আল্লাহর ওলিদেরকে বাবা বলি, বাবা শাহজালাল, বাবা শাহপরান,
এটা আমরা সম্মানার্থে বলি। আর ওহাবিরা বলে যে আমাদের বাবার নাকি অভাব নাই। নবীজি হাদিসের মধ্যে প্রমাণ হয়, নবীজি যখন কোনো সম্মানী ব্যক্তিকে দেখতেন, বয়স্ক ব্যক্তিকে দেখতেন, তখন উনি বাবাও বলতেন, মাও বলতেন। আর আজকে আমরা যখন সম্মান করে ডাকি, এটা তো নবীজিরই সুন্নত, আর তারা বলে আমরা নাকি বাবার অভাব নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী বললেন, মা তুমি এখানে কেন বসে আছো? বুড়ি মহিলা বলল, বাবারে এ তো হাজার হাজার মানুষ আমার চারপাশ দিয়ে আসতেছে যাইতেছে, এতক্ষণ ধরে বসে আছি, কোনো মানুষ আমার দিকে একবার তাকাইলো না, আমি বসে বসে কান্না করতেছি। একটা মানুষ জিজ্ঞেস করলো না, তুমি কে বাবা, তুমি আমাকে মা বলে ডাকলা? নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বুড়ির দুই বগল দিয়ে হাত ঢুকাইয়া বুড়িকে দাঁড় করাইয়া বললেন, আমি হলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। নবীজির চেহারা এত সুন্দর, নবীজির চেহারা জলমল জলমল করতেছে। বুড়ি যখন দেখলো, বলল যে মা তুমি কেন এখানে বসে আছো? নবীজিকে বুড়ি বলল যে বাবা আমি একটা ইহুদির বাড়িতে কাজ করি, তার বাড়িতে যদি কাজ করি তবে আমার পেটে কিছু বাদ জুটে, আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারি। এই বুড়ি এত বছর বয়স পর্যন্ত একদিনও রাতে ঘুমায় নাই। সুবহানাল্লাহ। তখন নবীজি যখন এই কথা শুনলেন, বলে বাবা এই বস্তাটা নিয়ে আমি এত উপরে উঠতে পারবো না, উপরে ইহুদির বাসা। তখন নবীজি বললেন, মা তোমার এই বস্তাটা যদি আরেকজনে নিয়ে আপনার সাথে যায় তবে কি আপনি কোনো কথা মাইন্ড করবেন বা কোনো সমস্যা হবে? বুড়ি বলল, রে বাবা এই মক্কা নগরীতে এমন কোনো মানুষ আমি দেখি না যে আমার বস্তাটা নিয়ে আমার সাথে যাবে। তখন নবীজি বললেন, এই বস্তাটা আমি আমার কাঁধে করে নিয়ে আপনার সাথে যাব। তিনি হলেন আমার নবী। বস্তা কাঁধে নিয়ে বুড়ির সাথে নবীজি রওনা দিলেন। অনেক জায়গা হাঁটার পরে হঠাৎ বুড়ি বলল যে এই পাহাড়ের উপরে ইহুদির বাসা। বলল, বাবা তুমি তো আমার সাথে আসছো ঠিক আছে, কিন্তু এই বাদশার বাড়ির কাজ করার কিছু নিয়ম আছে, যদি একদিন কাজ বন্ধ দেই তবে সে 40টা বেতের আঘাত আমাকে করে। তো আমি অসুস্থতার কারণে 60 দিন পর্যন্ত বাদশার বাড়িতে আসতে পারি না, আজকে 60 দিন পরে আসছি। আমি এই বয়সে আমি 40-এ 60-40-এ 160টা বাড়ি আমি কিভাবে নিব? নবীজি বললেন, এটা চিন্তা করবেন না, আপনি আমার সাথে আসেন। ইহুদির বাড়িতে যখন নবীজি উঠতেছেন, নবীজির শরীর ঘেমে গেল। এইভাবে ঘাম মুছে নবীজি এইভাবে মাটিতে ফেললেন। নবীজি মাটিতে ঘাম মুবারক ফেলে উনি সামনের দিকে যাচ্ছেন, আর পিছন থেকে ওই বুড়ি মহিলায় দেখে যে মুহাম্মদের ঘাম নিচে পড়ার সাথে সাথে হীরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির ঘাম মাটিতে পড়ার সাথে সাথে হীরার টুকরা হয়ে গেছে, ঝলমল ঝলমল করতেছে। তখন বুড়ি বুঝে গেল সাধারণ কোনো মানুষ নয়। তখন নবীজি যখন ইহুদির কাছে গেলেন, গিয়ে উনি বস্তাটা নামাইয়া ইহুদি আসলো। ইহুদিকে নবীজি নিজে থেকে বলতেছেন যে এই বুড়ি মহিলা আপনার বাসায় কাজ করেন, উনি 4 দিন পর্যন্ত অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আমি ওনার হয়ে ক্ষমা চাই, তুমি ওনাকে মাফ করে দাও। আর তারপরেও যদি তোমার 160টা বেতের আঘাত করতে হয়, আমি মুহাম্মদ আমার পিঠটা পেতে দিলাম। নবীজি এই কথা বলে নবীজির জামাটা ছিল, জামাটা খুলে পিঠটা যখন বের করে দিলেন ইহুদির সামনে, আর ইহুদি নবীর পিঠ মুবারকের দিকে চেয়ে তার চক্ষু অন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। এত সুন্দর, এত ঝলমল, এত চিকচিক করতেছে। ইহুদি চিৎকার দিয়ে বলল, হে বাচ্চা তুমি তাড়াতাড়ি পিঠ ডাকো, আমার চক্ষু অন্ধ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার চক্ষু অন্ধ হয়ে যাচ্ছে, তুমি পিঠটা ডেকে দাও জামা দিয়ে। তখন নবীজি পিঠ মোবারক ডেকে দিলেন। ইহুদি বলল যে তুমি দাঁড়াও, আমি একটু আমার রুম থেকে আসি। দৌড়ে গেল, গিয়ে তাওরাত কিতাব খুললো। তাওরাত কিতাব খুলে একটু দেখে তারপর নবীজির কাছে আসলো। বলল, তোমার নাম কি মুহাম্মদ? বলে জি। বলে, তুমি কি 3 দিন আগে মেরাজে গিয়েছিলে? বলে জি গিয়েছিলাম। বলে, এই দেখো তোমার কথা আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে নাজিল করেছেন। এই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ যখন মেরাজে যাবে, মেরাজ থেকে আসার 3 দিনের মাথায় একজন ইহুদির বাড়িতে যাবে, আরেকজন ইহুদির সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এটা তাওরাত কিতাবের মধ্যে ছিল। মেরাজ শরীফ থেকে এসে 3 দিন পরে নবীজি গেলেন ইহুদির বাড়ি, আরেকজন ইহুদির জন্য সুপারিশ নিয়ে।
যখন এই ঘটনার সাথে নবীজির ঘটনা মিলে গেল, তখন ওই ইহুদি বলল যে তাড়াতাড়ি আমাকে আপনি মুসলমান বানাই দেন। সুবহানাল্লাহ। একমাত্র শিক্ষিত হওয়ার কারণে বুঝে গেছে যে উনিই হলেন আখিরি নবী, শেষ নবী, যার কথা তাওরাত জবুর সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমার আল্লাহ বলেছেন। তখন উনি সাথে সাথে বললেন যে আমাকে মুসলমান বানাই দেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি হাতের উপর হাত রেখে যখন কালেমা পড়াইলেন, কালেমা পড়ানোর পরে নবীজি হাত মুবারক সরাইবেন, এই মুহূর্তে এইখানের মধ্যে একটা খেজুর গাছ ছিল যেটা অনেক অনেক বছর ধরে মৃত, একদম শুকাইয়া গেছে। নবীজির হাত মুবারকের সামান্য একটু ছোঁয়া লাগছে, এই খেজুর গাছটার সাথে সাথে জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কেরামত? এই খেজুর গাছ আজকে অনেক বছর ধরে মৃত, শুকনা, এটা হঠাৎ করে কেন সবুজ পাতা দিয়ে দিল? হঠাৎ করে কিভাবে জীবিত হয়ে গেল? নবীজি বললেন এটা জীবিত হওয়ার কারণ একমাত্র আমি রসুলের হাতের ছোঁয়া পেয়েছে। সুবহানাল্লাহ। যেভাবে তুমি এখন আবার জীবিত হয়ে গেছো। ইহুদিকে বললেন যেভাবে তুমি এখন জীবিত হয়েছ। ইহুদি বললে যে ইয়া রাসূলুল্লাহ এই কথাটা তো বুঝলাম না, গাছ মরা ছিল জীবিত হয়েছে এটা জানি, আমি আবার কিভাবে জীবিত? আমি তো আগে থেকে জীবিত ছিলাম। নবীজি বললেন এই জীবিত আর এখনের জীবিতর মধ্যে অনেক পার্থক্য। এখন তুমি আমার হাতে হাত রেখে কালেমা পড়ার কারণে, আমি রসুলকে রসুল বলে স্বীকার করার কারণে তোমাকে আমার আল্লাহ কলবকে জীবিত করে দিয়েছেন। এই মুহূর্ত থেকে তুমি যা কিছু ইচ্ছা করবা খাইতে, যা কিছু ইচ্ছা করবা দেখতে, যা কিছু ইচ্ছা করবা তোমার সামনে আসতে, তুমি শুধু চক্ষুটা বন্ধ করে ইচ্ছা করবা, তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতদিন হয় না, এখন থেকে হবে। কেন? আল্লাহর নবী বলেন আমার এই হাত শুধু হাত নয়, এটা হলো হাত মুবারক। আমার চক্ষু চক্ষু নয়, চক্ষু মুবারক। আমার দেহ দেহ নয়, দেহ মুবারক। আমার প্রস্রাব প্রস্রাব নয়, প্রস্রাব মুবারক। আমার পায়খানা পায়খানা নয়, পায়খানা মুবারক। এই মুবারক হাতের মধ্যে আমার আল্লাহ জান্নাত জাহান্নাম সহ আমার আল্লাহ সব কিছু আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। 8টা জান্নাত, সমস্ত নিয়ামত, জান্নাতের সমস্ত হুর গিলমানের ছবি আমার এই হাতের মধ্যে আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরও আমার নবীর শান ও হাবিরা বুঝে না। এবার দেখেন বুখারী শরীফের প্রথম খণ্ড 18 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের প্রথম খণ্ড 18 নম্বর পৃষ্ঠা আল্লাহর নবী বলেন চমৎকার একটা হাদিস, মা মিন শাইইন। যারা মাদ্রাসায় পড়েছেন তারা বোঝেন শাইইন আমজার নিচে 2টা জের আছে, এটাকে বলে তানবিন। আল্লাহ যখন কোনো কিছু কসম করেন তখন বলেন শাইউন। আল্লাহ যখন কোনো কিছু নিয়ে কসম করেন তখন বলেন শাইউন। আর নবী যখন কোনো কিছু নিয়ে কসম করেন তখন বলেন শাইইন। আল্লাহ নবী বলেন মা মিন শাইইন, আমি আমার ইজ্জতের আজমতের আমার সমস্ত কিছুর কসম করে বলতেছি, লাম আকুল উরিদুহু ইল্লা কদ রাআইতুহু ফি মাকাম হাত্তাল জান্নাতা ওয়ান নার। আল্লাহর নবী বলেন আমি, হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কসম করে চ্যালেঞ্জ করে বলতেছি, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের যা কিছু হবে সমস্ত কিয়ামতের ইলম, হাসরের ইলম, কাউসারের ইলম, ফুলসিরাতের ইলম, মিজানের ইলম, সমস্ত কিছুর ইলম আমি রসুলের সিনার মধ্যে দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। তারপরেও তারা আমার নবীজির শান বুঝে না। আল্লাহ বলছেন সমস্ত ধন ভান্ডার, সমস্ত নিয়ামত, সমস্ত কিছু আল্লাহ আমারে মালিক বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আনা বুইস্তু মুআল্লিমান, আমি রসুল হলাম সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ শিক্ষক। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সমাজে কিছু লোক আছে তারা বলে যে আমার নবীর নাকি জিব্রাইল নাকি শিক্ষক। নাউজুবিল্লাহ বলেন। বলে জিব্রাইলে নাকি নবীরে পড়াইছে। জিব্রাইলের কোনো ক্ষমতা আছে আল্লাহর নবীকে পড়ানোর? জিব্রাইল মাত্র ওহির একটা মাধ্যম ছিল, ওহি আনার। আল্লাহর নবীর কানে কানে এসে বলতো যে আল্লাহ তাআলা এই ওহিটা প্রেরণ করেছেন, শুধু এতটুকু বলতো। জিব্রাইলের কোনো ক্ষমতা নাই যে আল্লাহর নবীর শিক্ষক হবার। আল্লাহর নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম সমস্ত সৃষ্টি জগতের শিক্ষক। তো আল্লাহর নবীর শিক্ষককে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি রহমান, আমি আমার রসুলকে নিজে সব কিছু শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেন আমি শিক্ষক। তাহলে যারা বলে জিব্রাইল শিক্ষক,
তাদের শিক্ষার অনেক কম আছে, অনেক ঘাটতি আছে। আল্লাহ বলেন আমি নিজে রসুলকে আল্লামাল কোরআন, আমি নিজে নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। এবং খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি আল্লামাহুল বায়ান, এই মানুষদেরকে আমি কথা বলা শিখিয়েছি। সুবহানাল্লাহ। আমাদেরকে কথা বলা কে শিখাইছেন? আল্লাহ। এটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? তাহলে যে নবীকে আমার আল্লাহ নিজে শিক্ষা দিয়ে সমস্ত কিছুর ইলম, সমস্ত কিছুর নিয়ামত দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, ওই নবী এই দুনিয়াতে এই 12ই রবিউল আউয়ালে তাশরিফ এনেছেন। এজন্য শ্রেষ্ঠ সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, কোরআনের তাফসির করতেন, তিনি বলেছেন যে আমার নবীকে চিনার মতো ইলম একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো নাই। সুবহানাল্লাহ। আমার নবীকে চিনার মতো যে এই নবীগুলা কেমন নবী, উনি কেমন নবী, ওনার ভিতরে কি আছে, এটা একমাত্র আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আর তিনি বলেন যখন মুহাম্মদ নামের প্রথম অক্ষর মিম, এই মিমকে যদি 1000টা বাক করে, একটা বাক্যে কিয়ামত পর্যন্ত তাফসির করেন, একটা হরফ মিমকে যদি 1000টা বাক করে একটা বাক্যে কিয়ামত পর্যন্ত তাফসির করেন, আপনার তাফসির শেষ হয়ে যাবে, মুহাম্মদের মিমের তাফসির শেষ হবে না। তিনি হলেন এমন নবী। আমাদের পুরো পৃথিবীর মধ্যে মানুষ এই যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতেছে, মানুষ সৃষ্টি করেছে, মানুষে বানাইছে, এবারে এই হেলিকপ্টার বানাইছে, বিমান বানাইছে, যেটা দিয়ে আপনি এক দেশ থেকে অন্য দেশে যান, এমন মোবাইল বানাইছে, এই মোবাইল হাতে থাকলে পুরো পৃথিবীর খবর আপনার কাছে আসে। এটা মানুষের ব্রেন, মানুষের জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ এতটুকু জ্ঞান দিয়েছি, একটা মহা 7 সমুদ্র 13 নদীর যত পানি, এই পানির মধ্যে একটা ছোট্ট চড়ুই পাখি টুকুর দিয়ে যতটুকু পানি মুখের মধ্যে তুলবে, 7 সমুদ্র 13 নদীর পানি থেকে একটা চড়ুই পাখির টুকর দিয়ে টুটের মধ্যে যতটুকু পানি তুলবে, অতটুকু জ্ঞান দিয়েছি পুরো পৃথিবীর মানুষকে। সুবহানাল্লাহ। আর বাকি যত পানি রয়েছে সমস্ত জ্ঞান আমার নবীর। চিন্তা করেন আমার নবীর জ্ঞান কেমন ছিল। 7 সমুদ্র 13 নদীর পানি কম না বেশি? এখান থেকে চড়ুই পাখির টুকুর দেওয়ার কতটুকু তুলব। তা এতটুকু জ্ঞানে যদি মানুষ বিমান তৈরি করতে পারে, মানুষ অ্যান্ড্রয়েড ফোন তৈরি করতে পারে, এত কিছু আমাদের সহজের জন্য তৈরি করতে পারে, কম্পিউটার সৃষ্টি করতে পারে, ইন্টারনেট কানেকশন সৃষ্টি করতে পারে, আমার নবীর জ্ঞান কতটুকু ছিল। যারা ওই যা কিছু করতেছে সব কিছু কোরআন রিচার্জ করে করতেছে। তারপরে মিশকাত শরীফের সরামির আতের 540 নম্বর হাদিস, পৃষ্ঠা নাম্বার 651, হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। যারা বলে, বর্তমানে কিছু মানুষ আছে যারা বলে যে আমরা ইয়া রাসূলুল্লাহর যে স্লোগান দেই, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, একজন কিছুদিন আগে ফালতুও বলেছে, এবং বিভিন্নভাবে এই তারা স্লোগানটা কওমির যে মাহফিলগুলো হয়, কওমির যে অনুষ্ঠানগুলো হয়, এগুলোর মধ্যে দেয় না। তারা শুধু লিল্লাহে তাকবীর আর দ্বীন ইসলাম। কিন্তু আল্লাহর নবী কি বলেন দেখেন, আল্লাহর নবীর সাহাবী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহর তরবারি, সুবহানাল্লাহ, যিনি আল্লাহর শ্রেষ্ঠ একটা ফুল, সাইয়্যিদুনা আলী, তিনি বর্ণনা করেন মিশকাত শরীফের হাদিস, তিনি বর্ণনা করেন বে মাক্কাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল ইয়াদায়াহু ওয়া বাইনাল ইয়াদাত। তিনি বলেন যখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা শরীফের মধ্যে নবীজির সাথে এদিক সেদিক হাঁটতাম, এদিক সেদিক যখন নবীজির সাথে হেঁটে বেড়াইতাম বা যাইতাম, তখন মক্কা শরীফের মধ্যে তিনি বলেন আনা আলিয়ুন, আমি আলী বলতেছি, আনা আলিয়ুন, আমি আলী বলতেছি। কি বলেন? ফামা ইস্তেকবালাহু ওয়ালা জাবালুন ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন
আজানিহি ওয়ানা উনজুর ওয়ানা উজুনুন ইসমানা, তিনি বলেন ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলেন আমরা যখন হাঁটতাম নবীজির সাথে তখন দেখতাম সমস্ত পাথর, সমস্ত পাহাড়, সমস্ত গাছপালা, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত কিছু নবীর হাঁটার সাথে সাথে সবাই বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তে নবীকে পাথরে যখন বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তখন বিদাত হয় না, যখন গাছে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ তখন বিদাত হয় না, যখন মাছে বলে, যখন পাহাড় বলে তখন বিদাত হয় না, আর আমরা যখন বলি ইয়া রাসূলুল্লাহ তখন নাকি বিদাত হয়ে যায়, তখনই আমরা শিরিক করে ফেলি, বিদাত করে ফেলি। সাহাবায়ে কেরাম বললে কোনো সমস্যা নাই, গাছে বলে, মাছে বলে, সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর নবীকে সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আমরা যখন আজানের আগে পড়ি তখন নাকি এটা বিদাত। আমরা যখন নবীকে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি তখন নাকি এটা বিদাত। আমরা যখন বলি সুন্নিরা বললেই বলে বিদাত, আর যখন অন্যান্য সৃষ্টি জগৎ বলে তখন বিদাতের ফতোয়া লাগে না। এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, সবাই পড়ে আমিন। সময়ও শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ইসলাম ধর্মটাকে অনেকে বিকৃত করে ফেলতেছে।